হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, পয়গম্বর আমার, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে একটু বলেন তো। মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আল্লাহ, আমি এই তো জমানার পয়গম্বর নবী, আমি আপনার সাথে কথা বলি, কালিমুল্লাহ, আমাকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয়েছে, অতএব আমি এই তো জ্ঞানী, সবচেয়ে পৃথিবীর বুকে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আমি। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বললেন, না পয়গম্বর, আপনার চেয়েও জ্ঞানী ব্যক্তি আছে, বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বে কারীম, আমার চেয়ে আবার কোন ব্যক্তি জ্ঞানী? এবার আল্লাহ তাআলা বললেন, নবী আমার, এমন একজন ব্যক্তি আছে যাকে আমার রহমত দ্বারা, জ্ঞান দ্বারা, হিকমা দ্বারা আমি তাকে এত মর্যাদা দান করেছি, যিনি আপনার চেয়েও জ্ঞানী, বলেন সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম বললেন, রব্বে কারীম, সে ব্যক্তি আবার কে? এই জমিনের ভিতরে আবার কে? আল্লাহ বললেন, তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বললেন, মূসা, আপনি যান খিজির থেকে আপনি কিছু জ্ঞান অর্জন করেন, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার কাছে মূসা বললেন, আল্লাহ, তাকে আমি কোথায় পাবো, কিভাবে পাবো? আল্লাহ তাআলা লোকেশন জানাইয়া দিলেন, আপনি যান, অমুক সমুদ্রের কাছে যাবেন, যাওয়ার পরে আপনার কাছে যে মাছ আছে, সেই মাছটা যদি জীবিত হয়ে সমুদ্রের ভিতরে চলে যায়, সেখান দিয়ে আপনার জন্য আমি রাস্তা করে দেব, বলেন সুবহানাল্লাহ। সূরা কাহফের তাফসীর আল্লাহ তাআলা বলার পরে মূসা আলাইহিস সালাম ঠিকই খাবার নিয়ে যখন চলে গেলেন, তার একজন সঙ্গী নিয়ে সমুদ্রের কাছে, এবার তারা এক জায়গায় বিশ্রাম করলেন। বিশ্রাম করার পরে সেখানে বসে তাদের থলি থেকে মাছটা বের হয়ে সমুদ্রের দিকে চলে গেল। চলে যাওয়ার পরে এবার তার সঙ্গীকে বললেন, সঙ্গী, তুমি আমার একটু নাস্তার ব্যবস্থা করো, মাছটা থলি থেকে বের করো। এবার বললেন, নবী, মাছটা তো সমুদ্রের ভিতরে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম দেখলেন সমুদ্রের ভিতরে মাছটা যেদিকে গিয়েছে সেই দিকে রাস্তা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম বললেন, সঙ্গী আমার সাথে তোমার আর যাওয়ার পথ এখানেই শেষ। এবার আমি আল্লাহর সেই বান্দাকে সন্ধান করার জন্য সমুদ্র পথে একাই হাঁটলাম, বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম এবার সমুদ্রের পথ ধরে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে এবার সমুদ্রের ভিতরে চলে গেলেন। আল্লাহ তাআলা সূরা কাহফের ভিতরে বলতেছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মূসা আলাইহিস সালাম যখন আমি যেই বান্দাকে রাহমাতাম মিন ইনদিনা, আমার রহমত এবং ইলম দ্বারা যাকে আমি এমন প্রজ্ঞা দান করেছি, তার কাছে যখন মূসা আলাইহিস সালাম পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে এবার মূসা আলাইহিস সালামকে দেখে খিজির আলাইহিস সালাম বললেন, পয়গম্বর মূসা, আপনি কেন আমার কাছে আসছেন, বলেন সুবহানাল্লাহ। মূসাকে কখনো দেখে নাই, মূসা নবীর সাথে কখনো সাক্ষাৎ হয় নাই, কিন্তু মূসা আলাইহিস সালামকে দেখেই বলতেছে, আল্লাহর পয়গম্বর, কেন আপনি আমার কাছে আসছেন, বলেন সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম বললেন, ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা, আমি আপনার কাছে এমন কিছু ইলম অর্জন করতে আসছি যা আমার কাছে নাই। আল্লাহ তাআলা আপনার থেকে আমাকে কিছু জ্ঞান অর্জন করার আদেশ করেছে। এবার খিজির আলাইহিস সালাম বললেন, আপনার পক্ষে আমার থেকে জ্ঞান অর্জন করা সম্ভব না, আমার থেকে জ্ঞান অর্জন করা সম্ভব না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বি খুবরা ওয়ালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার
মূসা আলাইহিস সালামকে বললেন যে আপনার তো ধৈর্য নাই, আপনার ধৈর্য কম, এই জন্য আপনার পক্ষে আমার থেকে জ্ঞান অর্জন করা সম্ভব না, কারণ আপনি বারবার আমাকে প্রশ্ন করবেন। মূসা আলাইহিস সালাম বললেন, না খিজির, আমি আপনাকে প্রশ্ন করব না, কিন্তু আপনার সফর সঙ্গী হিসাবে আমাকে আপনি নিয়ে নেন, আপনার থেকে আমি কিছু জ্ঞান অর্জন করব। খিজির আলাইহিস সালাম বললেন, না আপনি পারবেন না। বললেন, না আমি পারবো। এবার খিজির আলাইহিস সালাম শর্ত দিলেন, মূসা আপনাকে এক শর্তে আমি জ্ঞান অর্জন করার সুযোগ দিতে পারি, আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না, আমি যা করব প্রশ্ন করা যাবে না। মূসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। মূসা নবী খিজির আলাইহিস সালামের সাথে সফর করার জন্য বের হয়ে গেলেন। এবার হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন। এবার যাওয়ার পরে আর একটা নদী দেখলেন। এবার নদীতে দেখলেন একটা খেওয়া সুন্দর একটা নৌকা। নৌকাওয়ালাকে বললেন, আমাদেরকে পার করে দাও। এবার খিজির আলাইহিস সালামকে আর মূসা আলাইহিস সালামকে নৌকার মাঝি নৌকায় উঠাইলেন। উঠাইবার পরে এবার যখন খিজির আলাইহিস সালাম কিছু মুদ্রা দিতে চাইলেন, এবার নৌকাওয়ালা বললেন, না আপনারা দুইজন বুজুর্গনে দিন, আপনাদের কাছ থেকে আমি কোনো ভাড়া নিব না, আপনাদের থেকে আমি ভাড়া নিব না। যখন তারা নদীটা পার হয়ে যাবে, শেষ পর্যায়ে চলে আসলেন, খিজির আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। লাঠি দ্বারা নৌকার মাঝখানে একটা ছিদ্র করে দিলেন, একটা ছিদ্র করে দিলেন। ছিদ্র করার পরে এবার নৌকায় পানি ওঠা শুরু করলো। তারা দুইজনে নৌকা থেকে নেমে গেল, কিন্তু নৌকাটা ডুবে গেল। নৌকা কি করলো? ডুবে গেছে। মূসা আলাইহিস সালাম বললেন, কাজটা কি করলেন আপনি? ভাড়াও নিল না মাঝিওয়ালা, আবার আমাদেরকে পার করে দিল। গরিব অসহায় মানুষটার নৌকাটা আপনি কেন ছিদ্র করে দিলেন? খিজির আলাইহিস সালাম বললেন, মূসা আমার থেকে আপনার জ্ঞান অর্জন করা সম্ভব না, কারণ আপনার ধৈর্য অনেক কম, যান আমার থেকে আপনি চলে যান। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমাকে ক্ষমা করুন। এবার খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো আপনাকে প্রথমেই শর্ত দিয়েছিলাম যে প্রশ্ন করা যাবে না। তখন মূসা আলাইহিস সালাম বললেন, এবারের জন্য আমাকে মাফ করুন, আমি আর কখনো প্রশ্ন করব না। এবার বললেন, ঠিক আছে মূসা চলো তাহলে। আবার খিজির আলাইহিস সালামের সাথে পথ অতিক্রম করতেছে। অনেক দূর যাওয়ার পরে দেখলেন একটা মাঠে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। এবার খিজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে এবার বাচ্চাটাকে ধরে একেবারে মেরে ফেললেন। বাচ্চাটাকে কি করলেন? মেরে ফেললেন। মেরে ফেলার পরে মূসা আলাইহিস সালাম বললেন, কাজটা করলেন কি আপনি? এত ছোট একটা নিষ্পাপ বাচ্চা, ফুটফুটে বাচ্চা, আপনি কেন তাকে মারলেন? তার তো কোনো অপরাধ ছিল না, আপনি তাকে কেন হত্যা করলেন? আপনি কেন হত্যা করলেন? খিজির আলাইহিস সালাম বললেন, মূসা শর্ত কিন্তু আর থাকলো না, যান আপনি চলে যান, আপনি আবার আমাকে প্রশ্ন করেছেন। এবার মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে এবারের জন্য আমাকে ক্ষমা করুন, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি না, আমার মনে ছিল না, কারণ একটা বাচ্চাকে আপনি হত্যা করেছেন তা দেখে আমি আর সহ্য করতে পারি না, আমাকে এইবারের জন্য ক্ষমা করুন, তৃতীয়বার প্রশ্ন করলে আমি নিজ থেকেই চলে যাব। এবার খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আপনাকে এবারের জন্য ক্ষমা করা হলো। এবার মূসা আলাইহিস সালাম সাথে আবার অনেক দূর অতিক্রম করলেন পথ। এবার যেতে যেতে একটা বসতিতে চলে গেলেন। বসতিতে চলে যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে তাদের ক্ষুধা লেগেছে। এবার মানুষের কাছে কিছু খাবার চাইলেন। বললেন, আমরা মুসাফির, আমরা 2-3 জন যাবৎ কোনো কিছু খাই না, আমাদেরকে কিছু খাবার দিন। এবার মানুষগুলো আর খাবার তাদেরকে দিল না। খাবার না দেওয়ার পরে
খিজির আলাইহিস সালাম কিছুই বললেন না। সেখান থেকে আরেকটু সামনে এগিয়ে দেখলেন একটা ওয়াল পড়ে আছে। এবার মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা নবী, আপনি আর আমি চলেন ওয়ালের মেরামতের কাজটা করি, ওয়ালটা দাঁড়া করি, ওয়ালের কাজটা করি। এবার মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম ওয়ালটা আবার সুন্দর করে দাঁড়া করে দিলেন কাজ করে। এবার মূসা আলাইহিস সালাম বললেন, ও খিজির, বলেন আপনি, আমরা খাবার চাইলাম আমাদেরকে দিল না, কিন্তু বিনা পারিশ্রমে কেন আমরা ওয়ালটাকে সোজা করলাম? কেন আমরা ওয়ালটাকে সোজা করলাম? কেন আমরা শুধু শুধু কাজ করলাম? আমরা তো কিছু অর্থের বিনিময়ে কাজটা করতে পারতাম। খিজির আলাইহিস সালাম বললেন, নবী মূসা, আমার সাথে আপনার আর সফর করা সম্ভব না। আপনি এই বলেছেন, তৃতীয়বারের মতো হইলে আমার থেকে আমি চলে যাব। এবার মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা খিজির, আমাকে আপনি বলুন, তিনটা কারণের ব্যাখ্যা একটু বলুন। এবার খিজির আলাইহিস সালাম বললেন, ও মূসা, শোনো তাহলে তিনটা ঘটনার কারণ হলো, প্রথম আমি যেই মাঝির নৌকাটা ছিদ্র করে পানিতে ডুবিয়ে দিয়েছিলাম, কিছুদিন পরে ওই দেশের যে সবচেয়ে বাদশা ছিল, সেই বাদশা যতগুলো নৌকা, ভালো ভালো নৌকা, সেই নৌকাগুলো তিনি ছিনিয়ে নিয়ে যাবে। কিন্তু আমি নৌকাটা এই জন্য ছিদ্র করেছি, ছিদ্র করা নৌকা বাদশা আর নিবে না। কারণ হলো ওই নৌকাটা কয়েকজন গরিব মানুষের আহারের, কয়েকজন গরিব মানুষের পারিশ্রমের একমাত্র নৌকা। এই জন্য আমি নৌকাটাকে ছিদ্র করেছি। ওই জালিম বাদশার হাত থেকে আমি নৌকাকে রক্ষা করেছি। বলেন সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম বলেন, বুঝলাম, ঠিক আছে, নৌকাকে রক্ষা করলেন, তাহলে নাবালেগ বাচ্চাটাকে কেন আপনি শুধু শুধু হত্যা করলেন? এবার খিজির আলাইহিস সালাম বললেন, নবী শুনুন, কেন আমি হত্যা করলাম। এই বাচ্চাটার মা বাবা একজন ধার্মিক আল্লাহ ভীরু, তারা দিনদার, কিন্তু এই বাচ্চাটার ভবিষ্যৎ হলো এমন, তিনি আস্তে আস্তে নাস্তিক হয়ে যাবে, আল্লাহর বিরোধিতা শুরু করবে, এবং কি তার প্রভাবে তার মা বাবাও বেদিন হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি তাকে হত্যা করে ফেললাম। আল্লাহ তাআলা ওই মা বাবার কাছে এমন একজন সন্তান পরবর্তীতে দান করবে, যিনি জবানার সবচেয়ে বড় ওলি হবে। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, বুঝলাম, তৃতীয়টা কেন করলেন? আমাদের খাবার দিল না, বিনা পারিশ্রমে আপনি কেন দেওয়ালটাকে সোজা করলেন? এবার খিজির আলাইহিস সালাম বললেন, তার কারণ হলো ওই দেওয়ালের নিচে ইয়াতিম দুইজন বাচ্চাদের গুপ্তধন সম্পদ ছিল। তাদের বাবা একজন দিনদার ব্যক্তি ছিল, কিছু সম্পদ রেখে গিয়েছিল, যা ওয়ালটা ভেঙে যাওয়ার কারণে বৃষ্টিতে আস্তে আস্তে সেই গুপ্তধন বের হয়ে যাবে। আমি সেটাকে মেরামত করে এই জন্যই দিয়েছি, যাতে ইয়াতিম বাচ্চারা যখন সাবাল্লেগ হবে, তারা যেন নিজেরাই সন্ধান করে গুপ্তধন পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম বললেন, বুঝলাম। খিজির আলাইহিস সালাম বললেন, যা কিছু দেখছেন সব আল্লাহর রহমত এবং ইলম দ্বারা আল্লাহ আমাকে আগেই জানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হে মূসা, আপনার তো ধৈর্য কম, কারণ ধৈর্য মানুষের এমন একটি বিষয়, মুহূর্তের ভিতরে একটা দেখে, কিন্তু ধৈর্য ধরার কারণে আল্লাহ তাআলা তার ফলকে অনেক প্রসারিত করে দেয় কি দেয় না? বলেন প্রসারিত করে দেয়। এই জন্য কিতাবের ভিতরে আসছে, বনি ইসরাইলের একজন নবী ছিলেন। তিনি স্বপ্নের মধ্যে দেখলেন, আল্লাহ দেখাইলেন, নবী ঘুম থেকে উঠে আপনি যা দেখবেন তাই আপনি খেয়ে ফেলবেন। এবার নবী, আল্লাহর স্বপ্ন তো মিথ্যা হতে পারে না। নবী ঘুম থেকে উঠলেন, ঘর থেকে যখন বের হলেন, সামনে তাকাইলেন, দেখলেন অনেক বড় একটা পাহাড়। অনেক বড় একটা, কি বলেন, পাহাড়। এবং নবী এখন ভাবতেছে, হায় রে, আমাকে আল্লাহ বলছেন ঘুম থেকে উঠে যা দেখবেন তাই খেয়ে ফেলবেন, এই পাহাড়টা কি খাওয়া সম্ভব?
কিন্তু আল্লাহর হুকুম নবীরা মানতেন কি মানতেন না বলেন? কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই, সাথে সাথে মেনে নিতেন। এবার নবী পাহাড় খাওয়ার জন্য আস্তে আস্তে আগাইলেন, সামনের দিকে অগ্রসর হইলেন। নবী যত পাহাড়ের দিকে আগায় ততই পাহাড় ছোট হয়, বলেন সুবহানাল্লাহ। যতই নবী পাহাড়ের দিকে যাচ্ছে ততই পাহাড় ছোট হচ্ছে। কাছাকাছি যখন গেলেন নবী দেখলেন পাহাড়টা একটা মিষ্টির মতো হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এবার নবী সেটাকে ধরে খেয়ে ফেললেন। দ্বিতীয় দিন আল্লাহ তাআলা আবার যখন স্বপ্নে দেখাইলেন, নবী বললেন, আল্লাহ আমি তো কিছু বুঝলাম না, পাহাড়ের দিকে গেলাম আর পাহাড় ছোট হইল, আমি মিষ্টির মতো খেয়ে ফেললাম, এর কারণটা কি, ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, নবী আমার, এটা হলো ধৈর্য। এটা হলো কি বলেন? ধৈর্য। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তবে আপনার বিপদটাকেও আমি সফলতা হিসাবে কবুল করে নেই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের ধৈর্য ধারণ করতে হবে কি হবে না বলেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণকারীর সাথে কে আছে বলেন? আল্লাহ।